আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমার এবারের পর্বে নিয়ে এসেছি চুষি পিঠা রেসিপি। গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী এই পিঠাটি অনেকে অনেক নামে চিনে থাকেন। কেউ বলে সেমাই পিঠা, কেউ বলে চুষি পিঠা। তো যেই নামেই চিনুক না কেন, খেতে কিন্তু অসাধারণ। দেখে আসবো কিভাবে এই সেমাই পিঠা বা চুষি পিঠাটি তৈরি করছি। আমি এখানে শুরুতেই দুধটাকে জাল করে নেব, আর কিছু আস্ত মশলা দিয়ে নেব, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন সুন্দর করে দুধটাকে আমি জাল করে নেব। 1 প্যাকেট গোড়া দুধও মিক্স করে দিয়েছি দুধটার ঘনত্ব আসার জন্য, এতে করে টেস্ট ভালো আসবে। মিষ্টিটা যার যার পছন্দ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আমি একটু কম মিষ্টি খেতে পছন্দ করি, সেই পরিমাণে দিয়ে নিয়েছি। এখন এদিকে আটার ডোটাকে তৈরি করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে সামান্য লবণ দিয়েছি আর চালের গুঁড়ি দিয়েছি। আটার ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি এখন মথে নিয়ে সেমাইগুলোকে বানিয়ে নেব। আসলে এটা খুবই একটা ধৈর্যের কাজ, যদিও অনেক কষ্ট। ধৈর্য নিয়ে বানাতে পারলে কিন্তু খেতে অনেক ভালোই লাগে। শীতের শুরুতে যদি এমন চুষি পিঠার রেসিপি বানিয়ে ফেলা যায়, তাহলে দেখবেন যে বাচ্চারাও খেতে পছন্দ করে, ফ্যামিলির সকলের কাছে এটি ভালো লাগবে। সবগুলোকে এভাবে তৈরি করে নিয়েছি। এখন চলে যাব এখানে আমি একটু চিনি, সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি একটা ক্যারামেল কালার করে নেব, এতে করে দুধের সাথে মিক্সড করার পরে যেন কালারটা ভালো আসে। অবশ্যই এখানে আমি নারিকেলটাকে দিয়ে নেব, একটু ভেজে নেব। এই ক্যারামেলের সাথে নারিকেলটা, কোরানো নারিকেলটুকু দিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ভেজে নেব। এই নারকেলের মধ্যেই আমি সেই দুধটাকে দিয়ে নিয়েছি। আমার দুধ বলক চলে এসেছে। আর ওই যে বানিয়ে রেখেছি সেমাইগুলো, সেগুলো এখন দিয়ে নেব। আসলে বানাতে খুবই সহজ, কিন্তু খেতে অনেক মজা, খুবই মজার বিষয়। খুবই ভালো লাগে এটা খেতে। এখন এভাবেই জাল করে নেব। ঘনত্ব হয়ে আসলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ আমি জাল করে নেব। ব্যাস, আমার পরিবেশনের ফাইনাল লুক। কেমন লেগেছে আমার চুষি পিঠার রেসিপিটি? যদি আপনাদের কারো একটু উপকৃত হয়ে থাকেন বা হয়ে থাকে উপকার, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার এবারের পর্বের এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম শিলাস কিচেনের পক্ষ থেকে। আল্লাহ।